होने वाली है। ग्रिपेन जो फाइटर जेट है वो ब्राजील ने बाय कर लिया। बांग्लादेश इस फाइटर जेट को अभी तक क्यों नहीं बाय कर पाया, आज की वीडियो का ये टॉपिक है। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ ব্রাজিল, জিডিপি 1.5 ট্রিলিয়ন ইউএস ডলার। 2021-এ ওদের ডিফেন্স বাজেট 29.5 বিলিয়ন ডলার। কিন্তু ব্রাজিলিয়ান এয়ারফোর্স জ্যাজ 39 গ্রিপেনই ফাইটার জেট কেন কিনল? বাংলাদেশি বা কেন গ্রিপেনে আগ্রহী নয়? প্রিয় দর্শক, বাংলাদেশ কেন গ্রিপেন কিনতে আগ্রহী নয় বা এই জেট কেন আমাদের জন্য উপযুক্ত না তার কিছু কারণ আগেই বলেছি। অন্যদিকে ব্রাজিল রাফেল, সুপার হর্নেট, টাইফুন ইত্যাদি ফাইটার জেট বাদ দিয়ে গ্রিপেনই কেন কিনল? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বাংলাদেশের না কেনার আরও কিছু কারণ আপনাদের দেখাই চলুন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্রাজিলের চেয়ে কম গুরুত্বপূর্ণ না। বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক রুটের পাশেই আমাদের পজিশন। ভারত, পাকিস্তান, চীন, ভারত এবং দক্ষিণ চীন সাগর নিয়ে টানটান উত্তেজনা আমাদের চারপাশে। সেই সাথে ভারত ও মিয়ানমারের পক্ষ হতে সর্বক্ষণ হুমকি তো আছেই। আমাদের অর্থনৈতিক সক্ষমতা, সার্বভৌমত্বের উপর হুমকি এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে এমন একটি এয়ারফোর্স দরকার যা শত্রু সীমান্তের ভিতরে গিয়ে মরণ কামড় দিয়ে আসতে পারবে। আর এজন্য দরকার মিডিয়াম ওয়েট, হাইলি অ্যাডভান্সড ও হেভি পেলোড সম্পন্ন ফাইটার জেট, যে সক্ষমতা গ্রিপেনে নেই। এর পাশাপাশি আরও একটি নিশ্চয়তা দরকার, তা হচ্ছে বাংলাদেশকে এমন একটি ফাইটার জেট কিনতে হবে যার সাথে বিশেষ কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা আসবে না। যেমন আমেরিকা বেশিরভাগ অস্ত্র বিক্রি করে সেসব দেশের কাছে যারা ওয়াশিংটনের ইচ্ছে এবং স্বার্থের সাথে মিল রেখে ফরেন পলিসি নির্ধারণ করে। খাঁটি বাংলায় বললে যারা মার্কিনীদের অঙ্গলি হেলনে নাচে তারা এই ক্রিটিক্যাল আমেরিকান ওয়েপন সিস্টেমস পেয়ে থাকে, লাইক সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, মিশর, গ্রিস, তাইওয়ান, মরক্কো, ইন্ডিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি ইত্যাদি। আর মুসলিম দেশ হলে তো কথাই নেই, 100% ভেরিফাই না করে কোনো অস্ত্রই তারা বিক্রি করে না। অন্তত 2010 সালের পর থেকে এ ব্যাপারে মার্কিনীরা চূড়ান্ত মাত্রায় স্ট্রিক্ট। পাকিস্তান ও তুর্কি এর বড় এক্সাম্পল। কোনো কারণ ছাড়াই এদের সাথে ওয়াশিংটন নগদ পল্টি মেরেছে। পাকিস্তানকে F-16 দেয়নি, তুর্কিদের দিল না F-35। আমার আপনার চিন্তার দৌড় যেখানে শেষ, মার্কিনীদের প্ল্যানিং সেখান থেকে শুরু। অদূর ভবিষ্যতে যদি প্রো ইসলামিস্টরা ক্ষমতায় যেতে পারে তবে বাংলাদেশের কাছে বিক্রি করা ক্রিটিক্যাল মার্কিন সমরাস্ত্র পেন্টাগনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আমেরিকা তার সফিস্টিকেটেড ডিফেন্স সিস্টেম স্ট্রিক্ট কোনো ডিকটেশন ছাড়া বাংলাদেশকে দিবে না। আর সুইডিশ গ্রিপেন ফাইটার জেটে পাওয়ার প্ল্যান্ট, ইলেকট্রনিক কাউন্টার মেজার, টার্গেটিং সিস্টেম, ওয়েপন্স পেলোডের একটা অংশ সহ বেশ কিছু ইম্পর্ট্যান্ট সাবসিস্টেম মার্কিন অরিজিনের। ওয়াশিংটন চাইলেই এসব সিস্টেম বাংলাদেশে এক্সপোর্টের উপর নিষেধাজ্ঞা দিতে পারে কিংবা ভবিষ্যৎ স্পেয়ারের ক্ষেত্রেও বাধা দিতে পারে। যেমন তুর্কি আটাক হেলিকপ্টারে মার্কিন ইঞ্জিন ইউজ করা হয়েছে, কোনো কারণ ছাড়াই তারা এই ইঞ্জিনযুক্ত হেলিকপ্টার পাকিস্তানে এক্সপোর্ট নিষিদ্ধ করে দেয়। কিন্তু একই পাওয়ার প্ল্যান্টযুক্ত চপার ফিলিপাইনের কাছে বিক্রিতে কোনো বাধা দেয়নি। সো বুঝে নিন আমি কি বোঝাতে চাইছি। এখন চলুন দেখি ব্রাজিল কেন গ্রিপেন কিনল। ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক পরিস্থিতি, প্রতিবেশী দেশসমূহের আচরণ এবং সামরিক শিল্প খাতে শক্ত অবস্থানের কারণে ব্রাজিল গ্রিপেন কিনেছে। প্রাইমারি এগ্রিমেন্ট অনুযায়ী 36টি গ্রিপেন কেনা ফাইনাল। অলরেডি ডেলিভারি শুরু হয়েছে, আরও 36টি কেনা হবে। এখানে ব্রাজিলের গ্রিপেন ক্রয়ের কারণগুলো পয়েন্ট আকারে দেখাচ্ছি। নাম্বার 1, মার্কিন গোয়েন্দা সংস্থা NSA ব্রাজিলের শীর্ষ নেতাদের ফোনে আড়ি পাতে। দেশটির পলিসি মেকারদের উপর এই নজরদারিতে মার্কিনীদের ঠিক বিশ্বাস করতে পারছিল না ব্রাজিল। F-18 সুপার হর্নেট কিংবা F-16কে তাই অ্যাভয়েড করা হয়, যদিও F-18কে সিলেক্ট করার খুব চান্স ছিল। নাম্বার 2, সামরিক সরঞ্জাম এবং অস্ত্র প্রযুক্তিতে ব্রাজিল লাতিন আমেরিকার সবচেয়ে উন্নত দেশ। শুধু তাই নয়,
ওয়ার্ল্ডের টপ 2-3টি ডিফেন্স কোম্পানি ব্রাজিলের। তারা এমন একটি যুদ্ধবিমান চাইছিল যা দেশি উৎপাদন বা সংযোজন করতে পারবে। ব্রাজিলের জন্য এই সুবিধা ছিল একমাত্র গ্রিপেনে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म का ग्रिपेन फाइटर जेट है और बांग्लादेश की एयरफोर्स के लिए ये बहुत ही ज्यादा बेनिफिट दे सकता है। ग्रिपेन फाइटर जेट बांग्लादेश की एयरफोर्स को इस किस्म के फाइटर जेट की नीड है। आई होप बांग्लादेश इसको जल्द अपनी एयरफोर्स का हिस्सा बनाए और दुनिया को मुंह तोड़ जवाब दे। खास तौर पर भारत को इस फाइटर जेट के आने से बांग्लादेश की एयर पावर और भी ज्यादा स्ट्रॉन्ग होगी। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।